নমস্কার, আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আশা করি আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ রান্না করব ডালের বড়ি দিয়ে লাউ ঘন্ট। এই জন্য এখানে আমি বড় সাইজের একটা লাউ অর্ধেক নিয়ে নিয়েছি, এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে। এখন একটা কড়াইতে আমি 1/2 কাপ সয়াবিন তেল দিলাম। এখানে আমি ডালের বড়ি নিয়েছি 150 গ্রাম, সেটা দিয়ে দিলাম। এখন আমি লাল লাল করে ডালের বড়িটা ভেজে উঠাবো। প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে নিন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর যারা সবসময় আমার রেসিপিগুলো দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের জন্য রইল অসস্ত্র ধন্যবাদ ও ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আজকে দেখছেন আমার রেসিপি, তাদের কাছে অনুরোধ রইল আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে আমার সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনারা দেখতে পারবেন। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আপনারা যারা নতুন বন্ধু, তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনারা দেখতে পারবেন। দেখেন ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে এবং উঠিয়েও নিয়েছি। এখন আমি ওই তেলের ভিতরেই তেজপাতা দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ পাঁচফোড়ন এবং 2টা শুকনো মরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখানে আমি আদা কুচি করা 1 চামচ দিয়ে দিলাম। আমি যেহেতু নিরামিষ রান্না করবো আজকে, তাই পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করব না। ভাজা হয়ে গেছে, এখন আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউটা যেহেতু একটু বেশি, সেজন্য আমি এখানে অল্প কিছু মশলা দিয়ে ঢেকে দেব। এখানে আমি লবণ দিলাম পরিমাণ মতো, আদা বাটা দিলাম আমি 1 চা চামচ। এখন একটু ঢেকে দিচ্ছি, লাউটা একটু মজুক। হ্যাঁ, আমি প্রায় এভাবে 3 মিনিট মতো ঢেকে রেখেছিলাম তখন। এখন আমি ঢাকনাটা উঠিয়ে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া 1/2 চামচ হলুদের গুঁড়া দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া এবং 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আবারও ঢেকে দেব আমি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন অনেকখানি কমে গেছে লাউটা এবং পানি উঠেছে লাউ থেকে। এই পানি দিয়ে আমি লাউটা রান্না করব, আর এক্সট্রা পানি দেব না। এখন ডালের বড়িগুলো একটু ভেঙে দিয়েছিলাম আমি, ভাজার পরে ঠান্ডা হয়েছে, একটু হাতের মুঠ দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি। এখন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। আবারও 5 মিনিট পর ফিরে এলাম। এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি। লাউটা একটু সিদ্ধ হবে। আবারও ঢেকে দেব আমি 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে এলাম। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নাটা খুবই সহজ বন্ধুরা। দেখুন লাউটা সিদ্ধ হয়ে গেছে। আমরা যারা নিরামিষ দিনে নিরামিষ খাই, তারা এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখতে পারেন। এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। নিরামিষের চিনিটা দিলে খুব ভালো লাগে, তাও আবার লাউতে। এখানে আমি 2 টেবিল চামচ দিলাম চাউলের গুঁড়া। চালের গুঁড়া দিলে লাউটা মাখা মাখা হবে। দেখুন আপনারা দেখুন এখন মাখা মাখা হয়ে যাবে লাউটা। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি।
এখন কিন্তু রেসিপিটা হয়ে গেছে, ডালের বড়িও সিদ্ধ হয়ে গেছে, লাউ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হাফ কাপ দিলাম ধনিয়া পাতা কুচি, কারণ লাউতে একটু ধনিয়া পাতাটা বেশি লাগে, আর দিলে ভালোও লাগে লাউ তরকারিতে ধনিয়া পাতাটা। এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। হয়ে গেল লাউয়ের ঘন্ট তরকারি। এখন আমি বেড়ে নিয়েছি, দেখুন কেমন হয়েছে আপনাদের কাছে লাউয়ের ঘন্ট। আজ তাহলে আসি, সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হব।